দেখো বন্ধুরা কত সুন্দর লিচু হয়েছে, লিচুগুলো না পেকে। গুড মর্নিং বন্ধুরা, সত্য সুমনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি। তো এখনও কোনো কাজবাজ কোনো কিছু হয়নি, এইমাত্র ঘুম থেকে উঠেছি। আর ওই যে তোমাদের দাদাভাই গেছে বাজারে, তো গেট লাগিয়ে এখানেই ভাবলাম এখানে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো ঘরের সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আর শরীরটা একদমই ভালো লাগছে না আজকে। কেন জানি না, হঠাৎ হঠাৎ না গা মাথাটাতে কোনো ঘুরছে, প্রেশারটা একদম লো হয়ে গেছে। তো ওই কারণে তোমাদেরকে আর কোনো কাজবাজ দেখাতে পারছি না, মানে শরীর ভালো লাগছে না, এনার্জি নেই ওই কারণে। তো সমস্ত কাজবাজ গুছিয়ে গাছিয়ে নিয়ে কাঁচা ধোয়া করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সোনামাম্মা বই নিয়ে বসেছে, ওকে এখন আমি বই পড়াবো। তো এই যে একটা কাকিমা কলা দিয়ে গেল, পাশের বাড়িতে ডাকলো, তো ওই জন্য আনতে গেছিলাম কলাটা। তো নিয়েছি আর সোনামামাকে বিস্কুট খাইয়ে দিয়েছি। সোনামামা এখন বই পড়ছে, ওকে বই পড়িয়ে নেবো। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে, বাজার থেকে। তো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে, আর গেটটা খুলে দিলাম। এই যে ঝাঁকা নিয়ে এসেছে লিচুর জন্য, লিচু বিক্রি করবে এই ঝাঁকাই করে নিয়ে। তো এই যে চলে এসেছে বাজার থেকে, আর বাজারেও করে নিয়ে এসেছে। চলো কি সবজি বাজার করে নিয়ে এসছে সেটাই যে ব্যাগে আছে তোমার। তো এই যে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আছে, দেখতেই পাচ্ছ। এখন আমরা গুঁড়ো লঙ্কাটা খাচ্ছি না, এখন গরম পড়েছে বলে কাঁচা লঙ্কাটাই খাচ্ছি, পেস্ট করে রান্না করছি। আছে পুঁই শাক, আর এই যে কুমড়ো নিয়ে এসেছে, বড় কুমড়ো দেখতেই পাচ্ছ, কেটে নিয়ে এসেছে। তো এই যে কুমড়ো নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ। এই দেখো খুব সুন্দর একদম লাল কুমড়োটা। আর কুমড়ো চিংড়ি পুঁই শাকটা আমাদের খুবই ভালো লাগে তিনজনার। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। তো নিয়ে এসেছে এই যে সার্পও নিয়ে এসেছে, তেল নিয়ে এসেছে, আর চিংড়ি মাছ তো অবশ্যই থাকবে, কুমড়ো এনেছে। আদা রসুন ছিল না বাড়িতে, সেটাই নিয়ে এসেছে চিংড়ি মাছ। এটা এখন ধুয়ে কেটে বেছে যাবো। তো চিংড়ি মাছ কাটা ধোয়া করে, সবজি টবজি কাটা ধোয়া করে তো চলে এসেছি রান্নাঘরের মধ্যে। আর ভাতটা আজকে দেরিতে করব, আগে করব তরকারিগুলো, লাস্টে করব ভাত, কারণ রান্নাঘরটা গুছানো হবে। আর কাঠকুটোগুলো কাটছে দাদাভাই, তো ওখানে গিয়ে ভাত বসিয়ে আমিও কাটতে পারবো, গুছাতে। এই যে আমার দেখতে পাচ্ছ কুমড়ো চিংড়ি পুঁই শাকের একদম ঘন্ট হয়ে গেছে। তার আগে মাছের ঝাল করে নিয়েছি, মৌটি মাছের ঝাল হয়ে গেছে। তো এটাকে একটু শুকনো করে আমি লাবিয়ে নেবার উপর দিয়ে। তো তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘরটা গুছানোও হয়ে গেছে, কাঠকুটোগুলো তো শুকনো করে যেগুলো ছিল দুজনে মিলে গুছিয়েই নিয়েছি ভাত বসিয়ে, ওই কারণে আর ভিডিও করা হয়নি। তো তারপরে স্নান টান করে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো সোনামাম্মা খাবে, চলো তার আগে তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই কেমন রান্নাবান্না। তো এই যে দেখতেই পাচ্ছ, আগে হচ্ছে চুনোপুঁটি মাছের ঝাল, যেটা আমার ভাই কালকে দিয়ে গেছিলো, তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দের খাবার। আর এই যে হাঁড়ির মধ্যে আছে ভাত, এক হাঁড়ি ভাত করে নিয়েছি। আর এই যে আছে কুমড়ো পুঁই শাক চিংড়ি মাছের তরকারি। তো এক সাইড দিয়ে দেখতেই পাচ্ছ খেয়েছে, আমার সোনামাম্মাকে দিয়েছিলাম রান্নার পর। তো তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানার উপরে উঠে বসেছি। তো তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেলে যাব শর্ট ভিডিও বানাতে, শর্ট ভিডিও বানিয়ে তারপরে আর সোনামাম্মার যা পড়া আছে, বিকালের যা কাজ বাজ আছে সেগুলো গোছাতে হবে। কেননা ভাত খেয়ে উঠেছে, এখন বাজে 3টে, আর কি ঘুমাবো আমি। তো তারপরে এই যে চলে এসেছি লিচু গাছের কাছে, দেখতেই পাচ্ছ একদম লাল হয়ে গেছে ফিকে লিচুগুলো, আর খুব সুন্দরও লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো এখানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটু ভিডিও বানানো যাক লিচুগুলোকে নিয়ে, কেমন লাগে। তো তারপরে এই যে ভিডিও বানিয়ে ঘরের কাজবাজ গুছিয়ে জামা কাপড়গুলো বিছানার উপরে পড়ে আছে, এখন যাচ্ছি সোনামামাকে নিয়ে পড়তে দিতে। তো 5টা বাজে, সোনামামা পড়তে যাবে। তো সোনামামাকে পড়তে দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো ভিজে আছে, কালকে মেলতে হবে বাইরে। তারপরে তো অনেকক্ষণই ভিডিও বানানো হয়নি, তো কারেন্ট চলে গেছিলো, সোনামামাকে পড়তে দিয়ে আসার পরে আর তো ভিডিও করা হয়নি। তো শরীরটা ভালো লাগছিল না, ওই কারণে একটু শুয়েছিলাম। আর সোনামামা মানে পড়তে গেছে, পরে থেকে আসারও সময় হয়ে এসছে। তো ভাই এসেছিলো তার আগের দিনকে পেয়ারা মাছ পাঠিয়েছিল। তো বাবা এসেছিলো, চাল টাল এনেছিল। তো বাপের বাড়ি থেকে না যে কোনো জিনিস আনার বা মানে মেয়েদের কাছে মজাটাই আলাদা, বা অল্প কিছু বাপের বাড়িতে খেলে যেন মনে হয় অনেক কিছুই খেয়েছি। তো যাই হোক, বাপের বাড়ি নিয়ে অনেক কিছু বলেই ফেললাম। আমার মতন এরকম কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে। আর এই যে আম কেটেছি, এটাকে এখন খাবো, বাপের বাড়ির আম। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা।